মক্কার প্রখর রোদ। উত্তপ্ত বালুর উপর শুয়ে আছেন এক সাহসী যুবক। তার শরীর ক্লান্ত, চোখে অশ্রু, কিন্তু অন্তর ভরা ঈমান। তিনি আম্মার ইবন ইয়াসির ইসলামের একেবারে শুরুর যুগ। তখন সত্যকে গ্রহণ করা মানে ছিল জীবনের ঝুঁকি নেওয়া। আম্মার ছিলেন এমনই এক মানুষ, যিনি সত্যকে বেছে নিয়েছিলেন সবকিছুর বিনিময়ে। শুরুর গল্প। আম্মার এর পিতা ইয়াসির ইয়েমেন থেকে মক্কায় আসেন জীবিকার সন্ধানে। তার মা সুমাইয়া ছিলেন সাহসী ও দ্বিচেতা নারী। তাদের পরিবার ছিল দুর্বল, কোনো শক্তিশালী গোত্রের সুরক্ষা ছিল না। যখন মহানবী মুহাম্মদ মানুষকে এক আল্লাহর দিকে ডাকছিলেন, তখন আম্মার তার ডাকে সাড়া দেন। তিনি শুধু নিজে ইসলাম গ্রহণ করেননি, নিজের বাবা-মাকেও এই সত্যের পথে নিয়ে আসেন। নির্যাতনের অন্ধকার। কিন্তু ইসলাম গ্রহণের পর শুরু হল অমানবিক নির্যাতন। তাদের গরম বালুর উপর শুইয়ে রাখা হতো। লোহার বর্ম পরিয়ে সূর্যের নিচে দাঁড় করানো হতো। মারধর করা হতো। এই কঠিন মুহূর্তে নবীজি তাদের পাশ দিয়ে গিয়ে বলতেন, হে ইয়াসিব পরিবার, ধৈর্য ধরো, তোমাদের প্রতিদান জান্নাত গি। এই বাক্য ছিল তাদের শক্তি, তাদের আশার আলো। একদিন নিষ্ঠুরতার চরম সীমা পার হল। আম্মারের মা সুমাইয়া শহীদ হলেন, ইসলামের প্রথম নারী শহীদ। কিছুদিন পর তার বাবা ইয়াসির ও শাহাদাত বরণ করেন। অল্প সময়ের মধ্যে আম্মার হয়ে গেলেন এতিম। কিন্তু ঈমান হারালেন না। আমানের কঠিন পরীক্ষা। নির্যাতন যখন অসহনীয় হয়ে ওঠে, তখন তাকে বাধ্য করা হয় ইসলামের বিরুদ্ধে কথা বলতে। প্রাণ বাঁচানোর জন্য তিনি মুখে কিছু কথা বলেন, কিন্তু তার অন্তর ছিল আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসে দিই। কাঁদতে কাঁদতে তিনি নবীজি এর কাছে আসেন। নবীজি জিজ্ঞেস করেন, তোমার অন্তর কেমন ছিল? তিনি বলেন, এমানে পূর্ণ। নবীজি তাকে সান্ত্বনা দেন। এভাবেই প্রমাণিত হয়, আল্লাহ মানুষের অন্তর দেখেন। মদিনার দিনগুলো। হিজরতের পর মদিনায় নতুন অধ্যায় শুরু হয়। মসজিদে নব্বী নির্মাণের সময় আম্মার অন্যদের চেয়ে বেশি পরিশ্রম করতেন। একদিন তিনি 2টি ইট বহন করছিলেন। তখন নবীজি তাকে দেখে বললেন, হায় আম্মার, একদল বিদ্রোহী তোমাকে হত্যা করবে গি। এই কথা তখন রহস্য ছিল, কিন্তু ভবিষ্যতে তা সত্যে পরিণত হয়। বীরত্বের অধ্যায়। বদর, উহুদ, খন্দক, প্রতিটি গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশ নেন। তিনি ছিলেন সাহসী যোদ্ধা, সত্যবাদী মানুষ। অন্যায় দেখলে প্রতিবাদ করতেন। খলিফা উমর ইবন আল খাত্তাব তার সততা দেখে তাকে কুফার গভর্নর নিযুক্ত করেন। ক্ষমতায় থেকেও তিনি ছিলেন সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। শেষ অধ্যায়। খলিফা আলী ইবন আবি তালিব এর সময় মুসলিমদের মধ্যে বিরোধ দেখা দেয়। 657 খ্রিস্টাব্দ। সিফফিনের যুদ্ধ। বয়স তখন প্রায় 90। বৃদ্ধ শরীর, কিন্তু হৃদয়ে তরুণের সাহস। তিনি যুদ্ধে অংশ নিলেন সত্যের পক্ষে। অবশেষে তিনি শাহাদাত বরণ করলেন। নবীজি এর সেই ভবিষ্যদ্বাণী পূর্ণ হল। শিক্ষণীয় বার্তা। আম্মার ইবন ইয়াসির এর জীবন আমাদের শেখায়, কষ্ট চিরস্থায়ী নয়। সত্যের পথে চললে পরীক্ষা আসবেই, কিন্তু ধৈর্য ও ঈমান থাকলে আল্লাহর সাহায্য নিশ্চিত। নির্যাতনের আগুনে পুড়েও যে ঈমান টিকে থাকে, সেই ঈমানই সত্যিকারের ঈমান।